গাইস আমার কাছে একটা এলইডি বাল্ব দেখতে পাচ্ছেন, যেটা কি সমস্যা অনেক। তো এটার অনেকগুলো বাল্ব কেটে গেছে, এটাকে আমরা রিপেয়ার করব আজকে খুবই অনায়াসে। তো ভিডিওটা সম্পূর্ণ দেখুন এবং দেখতে থাকুন, এটাকে আজকে আমরা রিপেয়ার করব। বাংলাদেশের জাতীয় পশুর নাম কি? কুত্তা। হাউ টু রিপেয়ার এলইডি বাল্ব। তো আজকে আমাদের ভিডিওতে দেখতে পাচ্ছেন একটা এলইডি বাল্ব রয়েছে। তার আগে সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানাই। 2024 এ সবাই ভালো থাকবেন, অবশ্যই আপনাদের দিনগুলো অনেক ভালো যাবে। এই বছরটা সবার জন্যই আসলে খুশি নিয়ে আসবে আমার ধারণা। তো যেমনটা কি দেখতে পাচ্ছেন আমার কাছে একটা এলইডি বাল্ব রয়েছে, যেটা কি নষ্ট। ঠিক আছে, তো এটাকে আমরা রিপেয়ার করবো, কারণ ভাই একে বাই করতে লাগলে 500 টাকা আমার খরচ করতে হবে। তো আমার কাছে অত মানি নাই, মানে বিগ প্রবলেম। তো এটাকে আমরা আজ রিপেয়ার করবো। সিম্পল ট্রিক, হাউ টু রিপেয়ার এলইডি বাল্ব। তো এটাকে আমরা রিপেয়ার করবো আজকে খুবই সহজে। ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, তাহলে হয়তো আপনিও রিপেয়ার করতে পারবেন। আপনার জন্য অনেকটাই উপকার হবে, 500 টাকা বাঁচিয়ে ফেলতে পারবেন আমার মতন গরিব মানুষের। তো যাই হোক, আমরা এই ভিডিওটা স্টার্ট করে দেবো। তো বুঝতে পারছেন। আর হ্যাঁ, আমাদের এই নতুন বছরের প্রথম ভিডিও এলইডি বাল্ব নিয়ে হচ্ছে। তো এলইডি বাল্ব এই বছর অনেকগুলোই তৈরি করতে হবে, মানে হাউ টু মেক এলইডি বাল্ব। তো আমরা এটাকে আগে সাকসেসফুল ভাবে মানে কি বলে, चले एक काम कर 50 रुपया काट ओवर एक्टिंग की वजह से। যাই হোক, আমি ইংলিশ বেশি পারি না। কি আরে বলুন কি। তো এটাকে আমরা কি করে ঠিক করতে পারবো, না এটাকে আমরা মানে আচ্ছা, সম্পূর্ণ ভিডিও দেখুন। টাটা। যেমনটা কি দেখতে পাচ্ছেন আমাদের এলইডি বাল্ব, যেটা কি আমরা রিপেয়ার করবো। এই এলইডি বাল্বের সমস্যা কি সেটা জানতে হলে ফার্স্ট আমাদের এটা খুলে নিতে হবে। তো এটা আগে থেকেই খুলে নিছিলাম আমি। তো এটা খুলতে অনেকটাই প্রবলেম হয়, তো এটাকে খুলে নিছিলাম। তো এখন আমাদের সুইচটা দিয়ে দেবো। তো দেখতে পাচ্ছি এখানে এলইডি বাল্বগুলো জ্বলছে না, তো মানে এই লাইটগুলোর সমস্যা আছে। তো এটাকে আমাদের চেক করতে হবে। তার আগে দেখবো এখানে লাইনটা কি আসছে কি আসছে না। তো আমাদের টেস্টারের লাইন আসছে, যেটা কি আমরা দেখতে পাচ্ছি। তো এখন আমাদের এই বাল্ব কোনগুলো নষ্ট, বলতে যে এলইডি লাইটগুলো রয়েছে এগুলোর মধ্যে কোনগুলো নষ্ট এটা চেক করতে হবে। তো এর জন্য আমাদেরকে একটা একটা করে দেখতে হবে। তো আমি যেভাবে দেখছি এভাবে দেখতে হবে। তো এই জায়গাতে দেখতে পাচ্ছি এলইডি বাল্বের লাইনগুলো একদম উলট পালট হয়ে গেছে, মানে কয়েকটা বাল্ব এখানে কেটে গেছে। তো আমরা এটাকে চেক করে দেখি আগে। তো যেটাকে দেখতেই পাচ্ছেন এখানে অনেকগুলো বাল্ব আর কেটে গেছে। তো এটাকে আমরা রিপেয়ার করবো কিভাবে, খুব সহজভাবে আমরা এটাকে রিপেয়ার করবো। যেহেতু এটার অনেকগুলো বাল্ব নষ্ট হয়ে গেছে, তো আমাদের এই জিনিসটাকে চেঞ্জ করতে হবে। তো এটাকে আমরা চেঞ্জ করবো। ভিডিওটা পুরো দেখুন, তাহলে বুঝতে পারবেন এটা আসলে খুবই সহজভাবে আমরা এটাকে রিপেয়ার করবো, আশা করা যায়। তো ভিডিওটা সম্পূর্ণ দেখুন। তো গাইস, আমরা এই এলইডি বাল্বকে রিপেয়ার করবো আজকে খুবই অনায়াসে। তো আমাদের লাগবে একটা এলইডি লাইটস, যেটা কি যে কোনো ইলেকট্রিক স্টোর থেকে কিনতে পারবেন। যেটা কি আমার হাতে দেখতেই পাচ্ছেন, এটার দাম 15 টাকা। 15 টাকায় নিবে, এর থেকে বেশি নিবে না। নিলে দোকানদারকে ঘুষি মারবেন আপনারা, আমি আপনাদেরকে বলছি। যেহেতু আমাদের এই এলইডি বাল্বটা কোনো কাজের নয়, তো আমরা এই উপরে এলইডি লাইটটাকে খুলে ফেলে দিতে পারি। আমরা এটাকে ফেলে দিলাম, কারণ এটা ওয়েস্ট। তো আমরা জানি এলইডি বাল্বগুলোতে অনেক কম খরচে বেশি জিনিস লাগানো থাকে না, কারণ আমরা এতে অনেক ঠকছি। তো আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এলইডি লাইট, যেটা কি 15 টাকা দিয়ে আমরা বাজার থেকে কিনে নিয়ে আসছি। এটাকে আমরা এর সাথে সেট করে দেবো, বলতে আমাদের ওয়েস্ট এলইডি বাল্বের সাথে সেট করে দেবো। তো আগে আমাদের সোল্ড করতে হবে একটু। ওই জায়গা আমি যে জায়গাতে সোল্ড করে দিচ্ছি এই দুই জায়গাতে সোল্ড করে নেবেন, তাহলে আপনার জিনিসটা মজবুত হবে, যাতে সহজভাবে হয়ে যায়। মানে অনেক তাড়াতাড়ি আপনার সোল্ডটা লেগে যাবে। আমরা সোল্ড করে নিলাম। তো আমাদের সোল্ড করা শেষ। তো যেটাকে দেখতে পাচ্ছেন এটা খুব সুন্দর করে ফিনিশিং করে আমরা সোল্ড করে নিয়েছি। এরকম দুইটা উঁচু উঁচু জায়গা হয়ে যাবে, মানে পার হবে না। তো আমরা এই দুইটাকে আগে সেট করে নেবো। আমাদের এলইডি লাইটের সাথে বলতে তার দুটাকে বার করে নিতে হবে। এটা আসলে খুবই আমার ডিস্টার্ব করে সময় ক্ষেত্রে। তো এটা কোনো বিষয় না, এটাকে আমরা সেট করে নিচ্ছি। কিন্তু আমি অবশেষে বুঝতে পারছি আমার এলইডি বাল্বটা, মানে যেটা আমি নিয়ে আসছি 15 টাকা দিয়ে, এটা একটু ছোট সাইজের নিয়ে আসি, যার কারণে এটা তোলে পড়ে যাচ্ছে। কোনো বিষয় না, আমরা এটাকে অনায়াসে ঠিক করে ফেলবো, কোনো প্রবলেম নেই। কারণ আমাদের ভাই ডেঞ্জার আর্মির বেন, আমাদের বেন সব রকম ভাবেই চলে। তো এটাকে আমাদের আগে সেট করতে হবে, কারণ এটা আমার খুবই ডিস্টার্ব করে, আমি লাগাতে পারি না। তো লাগাই নিচ্ছি, কোনো বিষয় না। এটাকে কি করে লাগাই ভাই, এভাবে লাগাতে হয় আমি জানি। তো হ্যাঁ, কোনো সমস্যা নাই। আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আমরা এখানে আসলে অনেক সুন্দর সুন্দর ভিডিও বানাই, কারণ নতুন হাতে অনেক ভালো ভালো কিছু করতে পারি। হয়তো আপনারা কমেন্ট বক্সে জানাই যাবেন আসলে কেমন হয়। তো আমরা এটাকে সোল্ড করে নেব, এর জন্য আমাদের সোলটা গরম হতে হবে। সোলটা গরম অবশ্যই আছে।
তো এটাকে আমরা আজকে সোল্ড করে নিচ্ছি, যেভাবে সেভাবে আপনারা সোল্ড করে নিতে পারেন খুবই অনায়াসে। তো এটা আসলে খুবই সহজভাবে, কারণ সোল্ডিং মেশিনটা আসলে আমি তেমন হাতে নিয়ে কাজ করি নাই, এই জন্য আমি একটু কমই পারি। তো বিষয় না, আমরা এটাকে সোল্ড করে দেবো বলতে আপনিও যা আমিও তাই, এমনই কাজ করি। আমার খালি পেনটা এই বিষয়ে একটু বেশি চলে, তো এই জন্য আমি এইগুলো ঠিক করে লাগাতে পারি। তো আমাদের যেহেতু সোল্ড করা শেষ, যেটাকে দেখছেন আমরা কিন্তু প্লাস মাইনাস মেনটেন করে এটাকে সোল্ড করে নিয়েছি। প্লাস মাইনাস কিন্তু এটা মেনটেন করাটা আসলেই ভালো। তো আমাদের যেহেতু কাজ শেষ, এবার আমাদের এটাকে একটু উঁচু করে নিয়ে আসতে হবে, কারণ আমি যেহেতু লাইটটা ছোট নিয়ে আসছি, তো এই জন্য আমার একটু সমস্যা হতে পারে। কোনো বিষয় না, আমরা এটাকেও রিপেয়ার করে দেবো বলতে ঠিকঠাক করে দেবো। এটার সাথে সেট করে আমাদের আগে চেক করতে হবে এটা আমাদের কাজ কি সাকসেসফুলি ভাবে হয়েছে কি না, এটা আমাদের আগে চেক করতে হবে। তো আমাদের এই সুইচটা দিলাম, দেখতেই পাচ্ছেন আমাদের একদম ঝাক্কাস 100% কাজটা হয়ে গিয়েছে। এভাবে আপনারা কিন্তু যে কোনো এলইডি বাল্বকে রিপেয়ার করতে পারেন, আমি যেভাবে করলাম। এছাড়াও আমাদের চ্যানেলে অনেক ভিডিও আছে, এগুলো আপনারা দেখলে বুঝতে পারবেন আমরা অনেকভাবে এটাকে রিপেয়ার করেছি। এই এলইডি বাল্বগুলোকে আপনারা ভালো করে দেখতে পাবেন, এমনকি আপনারা কোনো টাকা খরচ না করে এলইডি বাল্বকে ঠিক করতে পারবেন, সেই ভিডিও আছে। যাই হোক, আগে আমাদের এই ভিডিওটাকে কমপ্লিট করতে হবে। তো আমাদের যেহেতু এটা ছোট আমরা কিনে নিয়ে আসছি বাজার থেকে, তো এটাকে আমরা কি করে মানে সেট করতে পারি, এটার সাথে সেট তো করতে হবে। তো আমাদের কাছে গ্লু গানও আছে, তো আমরা এটাকে কবে কাজে লাগাবো? তো আমাদের আগে গ্লু গানটা দিয়ে এটাকে ফিনিশিং দিতে হবে, দিয়ে আমাদের এক সাইডটাকে লাগাই নিতে হবে, যেমনটা কি আমি নিচ্ছি, যেভাবে আমি এইভাবে লাগাই নিচ্ছি এভাবে নিয়ে আসতে পারেন। কারণ আমি এটা বাজার থেকে নিয়ে আসার সময় এটার মাপ নিয়ে আসিনি, তো আমি জানতাম না এটা আসলে বড়টা লাগবে, আমি এই জন্য ছোটোটা নিয়ে আসছি যাতে এটা সব জায়গাতে সেট খায়। এই জন্য আমি এই এলইডি বাল্বটা বলতে বাজার থেকে 15 টাকা, এছাড়াও যদি এর থেকে একটু বড় নেন ওটার দামও 15 টাকাই নেবে, হাইট গেলে 5 টাকা বেশি নিতে পারে। তো আমি যেহেতু ভুল করে নিয়ে আসি, তো এটাকে ভুল বলে চালানো যাবে না ভাই, এটাকে সাকসেসফুলি ভাবে চালাতে হবে বলতে আমি এটাকে কোনো ভুল করিনি, কারণ আমি এখানে আমার গ্লু গান যেহেতু রয়েছে এটা দিয়ে আমি কিন্তু খুব সুন্দরভাবে ফিনিশিং দিয়ে লাগাতে পারি, যেটা কি একদম সেট খেয়ে যাবে এর সাথে। তো আমরা কোনো ভুল করতেই পারি না ভাই, আমরা কোনো ভুল করবো এটা অসম্ভব। তো আমরা এটাকে দেখতেই পাচ্ছেন গ্লু গানের মানে গ্লু গান যেহেতু আমাদের রয়েছে, কেন আমরা এটাকে ভুল প্রমাণিত করবো, কারণ এটাই ডিজাইন বর্তমান সিরাপ্যানো মডেল হয়ে থাকে, তেমনি আমাদের এই এলইডি বাল্বটাকেও আমরা গ্লু গান দিয়ে সেট করে দিয়েছি যাতে এটা হার্ডি হয়, কখনো পড়ে গেলে না ভাঙে। তো বুঝতে পারছেন আমি কি বলতে চাচ্ছি। তো আমাদের এইভাবে আমরা আমাদের লাইটটাকে ঠিক করে নিয়েছি। তো এবার আমাদের কি করতে হবে, একবার চেক করতে হবে, কারণ গ্লু গান দেওয়ার পর কোনো সমস্যা হয়েছে নাকি এটাও চেক করা উচিত। তো আমরা দেখতে পাচ্ছি এটা খুবই স্মুথ আলো দিচ্ছে, একদম স্যামসাং গ্যালাক্সি 222200 আলো দিচ্ছে, যেটা কি খুবই স্মুথ। এটা যদি আপনার চেহারাতে পড়ে ভাই আপনার ফেরার লাভলি লাগবে না, আপনি এমনিতেই ফর্সা হয়ে যাবেন। তো যেমনটা কি আমি হয়েছি মোটামুটি এলইডি লাইটের নিচে থেকে। তো আমাদের যেহেতু লাইটটাকে সেট করে দিতে হবে, যতই বকবক করি না কেন কাজের সময় কাজ করতে হবে, তো এটাকে আমাদের সেট করে দিতে হবে সুন্দর করে। তার আগে গ্লু গান দিয়ে এটাকে মানে লাগাই দেবো, কারণ গ্লু গান দেওয়ার পর এই খাপটা লাগছে না। তো না হয় বিষয়গুলো কোনো বিষয়ই না। তো এটাকে আমরা সেট করে দিচ্ছি অনেক সুন্দর করে, এটার বাপের জন্মে কোনো দিন খুলবে না। তো এটা খুবই হার্ডি, এটাকে আমরা এখন চেক করে নিই। হ্যাঁ ভাই বিন্দাস আলো, এই আলোর যদি পড়ে এই পৃথিবীর রোশনি দিয়ে মানে ভরে যাবে, মানে সূর্যের দরকার নেই, এটা যদি দিনের বেলা আপনি জ্বলাই রাখেন। বুঝতে পারছেন, একে বলা হয় হচ্ছে এলইডি লাইট, যেটার মধ্যে কিছুই দেওয়া থাকে না। এই এলইডি বাল্বকে যদি আপনি কখনো ভাঙেন তো আপনি ফুল অবাক হয়ে যাবেন, কারণ আমার এই ভিডিওটা করাও আছে বলতে এলইডি বাল্বকে আমরা ভেঙে দেখছি এর ভিতরে কি কি থাকে। जो भी हो हमारी तो है। তো মেয়েরা এলইডি বাল্ব ঠিক করা শেষ। এই ভিডিওটা বানানোর একটাই কারণ ছিল যে কখনোই আপনারা এলইডি বাল্বকে নষ্ট বলে ফেলে দিবেন না, কারণ কিছু টাকা যদি আপনারা খরচ করেন তাহলে এলইডি বাল্বকে দ্বিতীয়বার ব্যবহার করার মতন ব্যবস্থা করতে পারেন, যেটা কি ভিডিওটা দেখলেনি। আরো ভিডিও রয়েছে আপনাদের চ্যানেলে, আপনারা দেখে আসতে পারেন। তো আমরা এটাই বলবো যে কখনোই এলইডি বাল্বকে নষ্ট বলে ফেলে দিবেন না। টাটা।